সড়ক পরিস্থিতির সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, আপনাকে দেখতে পাচ্ছি একটি ওভারব্রিজের পাশে দাঁড়িয়ে আছেন। এখান থেকে অবশ্যই ঘরমুখো মানুষের বাসের চাপ কেমন সেটা ভালো দেখাতে পারবেন। আপনি কেমন দেখছেন, আপনি জানাবেন বিস্তারিত আমাদের। আরিফ, দুপুরের পর থেকে কিন্তু আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। এর মধ্যে কিন্তু গাড়ির বেশ চাপও রয়েছে এবং দীর্ঘ জটলাও রয়েছে এবং ধীর গতিতে কিন্তু গাড়ি যাচ্ছে। আজকে কিন্তু সরকারি ছুটি হয়েছে। ছুটির পরে কিন্তু আসলে যারা বাড়ি যাবেন, উত্তরবঙ্গে যাবেন, এই 22টি জেলার উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই পথ দিয়ে যাবেন। সেই উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই চন্দ্রামোড়ে এসে তারা অবস্থান করছেন এবং দেখছেন যে গাড়ি গাড়ি যে দীর্ঘ সারি, দীর্ঘ জটলা, সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় ধীর গতিতেই কিন্তু গাড়ি চলছে। এছাড়াও কিন্তু সড়কের মাঝখানে কিন্তু গাড়ি বিকল হয়েছে, সেখানেও কিন্তু গাড়ি বিকল হওয়ার কারণে বড় ধরনের একটি ভোগান্তিতে পড়তে হচ্ছে উত্তরবঙ্গের মানুষের। আর এই যে দীর্ঘ সারির কারণে মহাসড়কে যে পুলিশ রয়েছেন, হাইওয়ে পুলিশ এবং মহানগর পুলিশ, জেলা পুলিশ, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন, যার ফলে তার গাড়ির যে পরিমাণ চাপের কারণে তারা অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও আগামীকাল কিন্তু যে গাজীপুরের শিল্প কারখানাগুলো রয়েছে, প্রায় 2000-এর উপর শিল্প কারখানা, সেখানে প্রায় 40 লাখের উপর মানুষ কিন্তু কাজ করেন। সেই আগামীকাল যখন শিল্প কারখানা ছুটি হবে, এই সড়কে একেবারে তিল ফেলানোর জায়গা থাকবে না এবং যেই পরিমাণ উপচে পড়া চাপ থাকবে, সেটা আসলে আগামীকাল এবং তারপর দিন টানা দুদিন কিন্তু এই সড়কের ব্যস্ততা অনেক বেড়ে যাবে এবং চাপ সৃষ্টি হবে। এই চাপ ঠেকাতে আসলে মহাসড়কে প্রায় 1000 পুলিশ কিন্তু নিয়োজিত আছে। সেটা কিন্তু আমাদেরকে হাইওয়ে পুলিশের যারা দায়িত্বশীল তারা জানিয়েছেন। এছাড়াও যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা যদি বলি, আসলে চান্দনা চৌরাস্তা মোড়ে কিন্তু বড় ধরনের একটি জটলা রয়েছে, সেখানেও কিন্তু যাত্রীদের বেশ চাপ রয়েছে এবং কলেজ গেট এবং রাজেন্দ্রপুর, হুতাপাড়া, মাওনা, জয়নাবাজার, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আসলে গাড়ির চাপ রয়েছে এবং যাত্রীদের উপস্থিতি রয়েছে। গতকাল বিকেল থেকেই কিন্তু আসলে গাড়ির এই চন্দ্রামোড়ে চাপ বেড়েছে এবং সকালেও আমরা দেখেছি কিন্তু গাড়ির বেশ চাপছে। দুপুরে কিছুটা কম থাকলেও দুপুর গড়ানোর পর থেকে কিন্তু এখন কিন্তু আবার গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। এছাড়াও কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে কিন্তু একটা দুর্ভোগ পোহাতে হয়েছে এই উত্তরবঙ্গের মানুষের যাওয়ার পথে, কারণ বৃষ্টি হওয়ার কারণে অনেকেই আসলে রাস্তা থেকে সরে যেতে হয়েছে, গাড়িতে উঠতে পারেননি। তাদের যে মালামাল এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদের একটা জায়গায় অবস্থান করতে হয়েছিল, সেক্ষেত্রে আসলে গাড়িতে উঠা তাদের অনেকটাই হিমশিম খেতে হয়েছে। এই যে গাড়ির যে জটলা, সেটা কিন্তু আমরা খবর নিয়েছি যে আসলে হাইওয়ে পুলিশ যেটা জানিয়েছেন যে আসলে এই গাড়ির জটলা এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার এই জটলা সৃষ্টি হয়েছে এবং ধীর গতিতেই কিন্তু গাড়ি যাচ্ছে এবং খারাজোড়া এলাকায় সেখানে কিন্তু আসলে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানোর কারণেই এই জটলা সৃষ্টি হয় বলে জানিয়েছেন আমাদেরকে হাইওয়ে পুলিশ। এই ছিল উত্তরবঙ্গের ঈদযাত্রা মানুষের চন্দা থেকে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ বাবু। এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে যুক্ত হওয়ার কথা আমাদের আরেক সহকর্মী সাজিরুল সঞ্চয়। আপনাকে দেখতে পাচ্ছি মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছেন এবং পেছনে গাড়ির তেমন চাপ দেখছি না। আপনি আমরা আগেই সংবাদ করছিলাম 4 লেন সড়ক উন্নীতকরণের কাজ চলমান থাকায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে যানজট তৈরির একটা শঙ্কা ছিল। সেই স্থানগুলোতে কি চিত্র দেখা গেছে আজকে, জানাবেন আমাদের। আরিফ, আপনি যেমনটি বলছিলেন, আজকে আসলে সকাল থেকে আমরা সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ যে মহাসড়কটি, এই মহাসড়কটিতে কিন্তু আমরা সকাল থেকেই রয়েছি। সকাল থেকে যেমনটি দেখছি, আসলে মহাসড়কের সকাল থেকে কিন্তু যানবাহনের প্রচন্ড পরিমাণ একটি চাপ ছিল। যদিও আসলে সরকারি ছুটি শুরু না হওয়ার কিন্তু এখনো শুরু হয়নি, রাস্তায় চাপ ছিল। আর আপনি যেটি আসলে জানতে চাচ্ছিলেন, আপনার মাধ্যমে যদি আমি দর্শকদের জানাই, আসলে সিরাজগঞ্জের যে মহাসড়ক, এই মহাসড়কের যমুনা সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যে 19 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়কটিকে কিন্তু মূলত উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বলা হয়ে থাকে। এখানে প্রতিনিয়ত প্রায় 18 থেকে 20 হাজার যানবাহন চলাচল করে, যেটি কিন্তু ইতিমধ্যেই 35-36 হাজার পর্যন্ত কিন্তু আসলে প্রতিনিয়ত এখন যানবাহন
চলাচল করছে। এই 19 কিলোমিটার মহাসড়ক কিন্তু 4 লেনে যে নির্মাণ কাজ সেটি কিন্তু ইতিমধ্যে সমাপ্ত করে নিয়ে আসা হয়েছে, যার ফলে কিন্তু আমরা গত ঈদ উল ফিতরেও কিন্তু আসলে দেখেছি যে এই মহাসড়কটিতে কোথাও যানজট নেই। কিন্তু এই 19 কিলোমিটারের একদম শেষ প্রান্তে, অর্থাৎ যেটি হাটিকুমরুল গোলচত্বর নামে পরিচিত, সেই পয়েন্টটিতে কিন্তু যানবাহনের প্রচন্ড চাপ ছিল, কোথাও থেমে থেমে আসলে যানজটেরও সৃষ্টি হয়েছে। এর কারণ ছিল যে আসলে ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ চলমান থাকায় মাত্র একটি লেন দিয়ে কিন্তু 22টি জেলার প্রায় 22টি জেলার যানবাহন একটি লেন দিয়ে চলাচল করতো। সেখানে কিন্তু যানজটের সৃষ্টি গত ঈদ উল ফিতরেও আমরা হতে দেখেছি। তো সেই যারা নির্মাণ করছে সেই সাপের প্রকল্পের আওতায় ইন্টারচেঞ্জের যে ঢাকা থেকে বগুড়া এবং রংপুরগামী যে লেন, সে লেনটি কিন্তু দুদিন আগেই খুলে দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু আসলে এবারের যে যানজটের সম্ভাবনা এই সিরাজগঞ্জ অঞ্চলে মহাসড়কে কিন্তু একদমই নেই বলা চলে। আমরা যেমনটি সকাল থেকে দেখছিলাম যানবাহনের চাপ থাকলে আসলে রংপুর এবং বগুড়ার 13টি জেলা, এই জেলাগুলোর যানবাহনগুলো কিন্তু একটি লেন ব্যবহার করছে। পাশাপাশি পাবনা, রাজশাহী সহ দক্ষিণাঞ্চলের যে যানবাহনগুলো এগুলো লেন ব্যবহার করছে, পাশাপাশি পাবনা, রাজশাহী সহ দক্ষিণাঞ্চলের যে যানবাহনগুলো এগুলো কিন্তু পৃথক লেন ব্যবহার করে আসলে চলাচল করছে, যার ফলে আসলে যানজটের কোনো সম্ভাবনা কিন্তু এখনো তৈরি হয়নি। তো আসলে সড়ক বিভাগ প্রত্যাশা করছেন যে এবারে আসলে যানজটের কোনো আশঙ্কা সিরাজগঞ্জের মহাসড়কে নেই। পাশাপাশি যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং যানবাহন যে নিরাপত্তা সেটি নিশ্চিতের জন্য কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 6 শতাধিক পুলিশ সদস্য এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জের এই মহাসড়কটিতে দায়িত্ব পালন করছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ খবর। আরিফ, ধন্যবাদ সঞ্চয়।